ম্যাম আমি আপনার লোকেশানে পৌঁছে গেছি, আপনি কোথায়? আমি তো সেই কখন থেকে ওয়েট করছি। আচ্ছা, তুমি কি রেড কালার শার্ট পরে এসছো? আমি দেখো একটা ব্লু কালার ফ্রক পরে রয়েছি ঠিক তোমার সামনে। ও এই তো, এই দেখুন ম্যাম। হ্যাঁ, আসছি। সরি ম্যাম, একটু লেট হয়ে গেল। একটু? 15 মিনিট তুমি লেট করেছো আর একটু বলছো? সময়ের কোনো দাম নেই নাকি? দাঁড়াও, তোমার আইডিতে আমি রিপোর্ট মারবো, দেখো তখন। ম্যাম এটা করবেন না প্লিজ, তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই জন্য লেট হয়ে গেছে। হয়েছে তোমার এক্সকিউজ? যথেষ্ট এক্সকিউজ দিয়েছো। হ্যাঁ, এমনিতে আমার অনেক লেট হয়ে গেছে, এবার চলো আমায় নিয়ে। জাস্ট রিডিকুলাস। ম্যাম ওটিপিটা 5994 হয়েছে? হেলমেট। ম্যাডাম আপনার 50 টাকা নয়, আপনার ভাড়া 150 টাকা হয়েছে। একেই তো তুই আমার 15টা মিনিট লেট করে দিয়েছিস, তারপর এত বড় বড় কথা। যেটা দিচ্ছি সেটা রাখ। ম্যাডাম আমার ন্যায্য ভাড়াটা আপনি দিন, নাহলে আমার অনেক লোকসান হয়ে যাবে। আর ম্যাডাম আপনি আপনার রিপোর্টটা করবেন না আমার আইডিতে, অনেক সমস্যা হবে ম্যাডাম। আর তাছাড়া আমি বললাম তো আমি ইচ্ছে করে লেট করিনি, রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই জন্য আমি গলি দিয়েও এসেছিলাম, তবুও ওইটুকু টাইম লেট হয়েছে। এটা করবেন না ম্যাডাম প্লিজ। এত এক্সকিউজ আর এত বড় বড় কথা তুই আমার মুখের উপর বলছিস? এই 50 টাকাও তোর জুটবে না। আর দেখ, তোর আইডিতে এক্ষুনি রিপোর্ট করব, তারপর দেখ তোর কি হয়। তোর যা করার তুই করে নিস। ম্যাডাম পকেটে 10টা টাকা পড়ে আছে, ওদিকে গাড়ির তেলও শেষ প্রায়। এত বড় ক্ষতি, কি যে করি এখন, হে ভগবান। হ্যালো। ম্যাম ডেবিট কার্ডের নাম্বারটা। ও ওকে, 1 মিনিট জাস্ট। ও শিট। এনি প্রবলেম? হ্যাঁ, প্রবলেম তো একটা হয়েছে। আমার মানি পার্সটা হারিয়ে গেছে। ওর মধ্যে আমার সব জরুরি ডকুমেন্টস, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সব ছিল। আচ্ছা কোনোভাবে দেখুন না, যদি ডেবিট কার্ডের নাম্বারটা ছাড়াই প্রসেসিংটা পসিবল হয়। সরি ম্যাম, পসিবল নয়। হ্যালো হ্যালো। ও শিট, এখন কি হবে? প্রসেসিংটা কমপ্লিট না হলে তো আমার স্যালারিও আটকে যাবে, তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে। এই বাবা, এটা তো ওনারই পার্স। উনি এখানে ফেলে গেলেন, হয়তো ভুল করেই ফেলে গেছেন। না জানি পার্সে কত ইম্পর্টেন্ট ডকুমেন্টস, টাকা পয়সা সব আছে। উনি হয়তো বেশি দূরে যাননি। যাই, ওনাকে পার্সটা ফেরত দিয়ে আসি। ম্যাডাম। হ্যাঁ, তুমি? ম্যাডাম আপনি আপনার পার্সটা আমার স্কুটিতে ফেলে এসেছিলেন। থ্যাংক ইউ সো মাচ। তুমি জানো না আমার পার্সটা ফেরত দিয়ে তুমি কত বড় ক্ষতির হাত থেকে আমায় বাঁচালে। কিন্তু তুমি এই যে পার্সটা ফেরত দিতে এলে, মানে আমি যে তোমায় কত অপমান অসম্মান করলাম, তোমার ন্যায্য ভাড়াটাও আমি দিইনি, তারপরেও আর কি। ম্যাডাম এটাই ধনী আর গরিব মানুষদের মধ্যে পার্থক্য। ব্যবহারী মানুষের আসল পরিচয়। কারোর উপকার করতে না পারেন, প্লিজ কারোর ক্ষতি করবেন না। সামান্য কিছু অর্থ উপার্জনের জন্য
এই র্যাপিডো ড্রাইভিং করি পেটের জ্বালাই, কিন্তু এই অর্থ উপার্জনের থেকেও বড় মানসিকতাটাই আমার কাছে বেশি প্রাধান্য পায়। এটা আমার পারিবারিক শিক্ষা। সকাল থেকে আপনি আমার প্রথম প্যাসেঞ্জার, আমার কাছে মাত্র 10টা টাকা পড়ে আছে। আপনার থেকে যে ভাড়াটা হবে ওটা দিয়েই ভেবেছিলাম গাড়িতে তেল ভরবো, আবার নতুন প্যাসেঞ্জার নিয়ে যাব, সেটা দিয়েই উপার্জন হবে, কিন্তু সেটা তো আর হলো না। ঠিক আছে ম্যাডাম, কোনো ব্যাপার নয়, আসছি। শোনো, বলুন। আই এম রিয়েলি সরি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। সত্যি, অর্থের অহংকারে আমরা মানুষরা মাঝে মাঝে এতটাই অন্ধ হয়ে যাই যে মানুষরূপে মানুষের সাথে আমাদের কীরকম ব্যবহার করা উচিত এটাই আমরা ভুলে যাই। যাই হোক, একটা মিনিট দাঁড়াও। এই নাও, এখানে যা টাকা আছে সব তোমার। আমি মন থেকে দিচ্ছি, তুমি রাখো। না ম্যাডাম, আমার দরকার নেই। আমার যতটুকু পারিশ্রমিক ঠিক ততটুকু হলেই চলবে। বললাম তো আমি মন থেকে দিচ্ছি। না ম্যাডাম, আমার দরকার নেই। আমি শুধু পরিশ্রম করে যতটুকুই উপার্জন করি আমি তাতেই খুশি। আমার ন্যায্য পাওনা ছাড়া এত টাকা আমার প্রয়োজন নেই ম্যাডাম। আচ্ছা বেশ, তোমাকে আমি তোমার ন্যায্য ভাড়াটাই দেবো। ধরো। এই নাও। ভালো থাকবেন ম্যাডাম, আসছি। তুমিও ভালো থেকো। তুমি কাউকে ক্ষতি করলে তোমার ক্ষতি হবেই, এটা উপরওয়ালার বিচার। উপরওয়ালার বিচার সবার জন্য সমান। আমরা অনেকেই অর্থের অহংকারে দাম্ভিক হয়ে যাই, মানুষের সাথে সুব্যবহারটুকুও করি না। কিন্তু অর্থ থাকলেই আসল মানুষ সবাই হয় না। আসল মানুষ তারাই যাদের ব্যবহার সুন্দর এবং সুন্দর একটা মন আছে।